বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে কালো মেয়ের দুঃখ। তো গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত আনিকা এবং তার বোন মনিকা এবং তাদের বাবা মা। মনিকা খুব অহংকারী আর আনিকা খুব সৎ। আনিকা কালো বলে কেউ তার সাথে কথা বলে না, আর মনিকা ফর্সা বলে তাই সবাই তার সাথে কথা বলে। আরও 5 বছর আগের কথা, আনিকার মা অসুস্থ হয়ে মারা যায়। এরপর তার বাবা আনিকার কথা চিন্তা করে কাজলকে বিয়ে করে এবং কাজলের এক মেয়ে আছে, নাম রাখা হয় তার মনিকা। কাজল খুব অহংকারী, সে আনিকাকে ভালোবাসতো না, সে তার মেয়ে মনিকাকে ভালোবাসতো। কিন্তু রাজেশের সামনে সে আনিকাকে ভালোবাসার নাটক করত। একদিন রাজেশ কাজের জন্য গ্রামের বাইরে যায়। তখন কাজল বলে, কি রে, যা থালা বাসন মাজ। কেন মা, তুমি আমাকে দিয়ে কাজ করাও? তুই কালো, তোকে কেউ কাজ দিবে না, তাই আমি তোকে বাসন মাজার কাজ করাচ্ছি, যেন বড় হয়ে তুই কাজ করতে পারিস। না, আমি কাজ করব না। তাই কাজল তাকে খুব মারে এবং তাই তাকে দিয়ে ঘরের সব কাজ করায়। এরপর সে বাইরে বসে কান্না করতে লাগলো, কারণ তার স্কুলে পড়ার অনেক শখ ছিল, কিন্তু তাকে তার বাবা মা স্কুলে ভর্তি করে নাই। তাকে সবাই দেখে তার নামে আজে বাজে কথা বলতো। তাই একদিন সে নদীর পাড়ে গিয়ে কান্না করতে লাগলো। তারপর সেখানে এক পরী আসে এবং বলে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আনিকা সব ঘটনা পরীকে খুলে বলে। পরী শুনে বলল, আমি এই নদীতে জাদু করেছি, তুমি এই নদীতে ডুব দাও, তাহলে তুমি ফর্সা হয়ে যাবে এবং তোমাকে একটি থলে দিব। এ থলে থেকে তুমি টাকা পাবে এবং সে টাকা দিয়ে তুমি তোমার জীবন যাপন করবে। আবার তুমি বড় হয়ে গেলে, তোমার অবস্থা ভালো হয়ে গেলে আবার তুমি এই থলেটি আমার কাছে ফেরত দিয়ে দিবে। এরপর অনামিকা নদীতে ডুব দেয় এবং সে ফর্সা হয়ে যায়। অনামিকা পরীকে ধন্যবাদ জানায়। ওইদিকে কাজল দেখে অনামিকা নাই, তাই সে খুব খুশি হয় এবং রাজেশ আসলে বলে, তোমার মেয়ে বলেছে সে এই বাসায় থাকবে না, কারণ সে তোমাকে সহ্য করতে পারে না, তাই সে এই বাড়ি থেকে চলে গেছে। ওইদিকে আনিকা অনেক কষ্টে জঙ্গলের ভিতরে একটি কুঁড়ে ঘর বানায় এবং সেখানে থাকতে শুরু করে এবং সে স্কুলে ভর্তি হয়। স্কুল থেকে আসে এবং বাজার করে, রান্না করে, ঘর পরিষ্কার করে এবং থালাবাটি মাজে। এরপর খাবার খায়, পড়াশোনা করে। এভাবে সে তার জীবন নির্বাহ করে। আস্তে আস্তে সে বড় হয়ে যায় এবং একটি চাকরি পায়। এরপর সে নদীর সামনে গিয়ে পরীকে ডাকে এবং তার থলে তাকে দিয়ে দেয় এবং সে একটি বড় বাড়ি ভাড়া নেয়, সেখানে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো?
আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।